আসসালামু আলাইকুম। বিএসসি দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীকে আজকের অনলাইন গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন গণিত ক্লাসে আশা করি সবাই থাকবে শেষ পর্যন্ত এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা শিখে নিবে। থ্যাংক ইউ। তো প্রথমে আমরা আজকের পাঠটা দেখে নিব। আজকের পাঠে কি আছে? তো আজকের পাঠে থাকছে ডেল্টা মাইনাস এপসাইলনের সাহায্যে ফাংশনের সীমা। এটা তোমাদের জন্য নতুন একটা টপিক। এটা হয়তো ইন্টারমিডিয়েটে অনেকে করেছো, সবার জন্য নতুন না। ডেল্টা মাইনাস এপসাইলনের সাহায্যে ফাংশনের সীমা, এবং এটার উপরে, এই তত্ত্বের উপর ভিতরে আমরা সমস্যা দেখব এবং তার সমাধান নির্ণয় করব। তো এটা খুবই ইম্পর্টেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক পরীক্ষা এটা থেকে কোশ্চেন ছিল। সবাই থাকবে। তো আমরা প্রথমে দেখব ডেল্টা মাইনাস এপসাইলনের সাহায্যে ফাংশনের সীমা। এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমরা কিভাবে ফাংশনের লিমিটটা বের করতে পারি এই সংজ্ঞার সাহায্যে। তো আমরা একটু দেখে নেই। এখানে যে কথাটা বলেছি, যদি পূর্ব নির্ধারিত কোনো ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এপসাইলনের উপর নির্ভরশীল অপর একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা নির্ণয় করা যায় যেন মডুলাস অফ fx মাইনাস এল লেস দ্যান এপসাইলন, যখন 0 লেস দ্যান মডুলাস অফ x মাইনাস এ লেস দ্যান ডেল্টা, তবে এল কে x মাইনাস এ বিন্দুতে fx ফাংশনের সীমা বলে। এখানে তোমাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। এইখানে ডেল্টাও একটা ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, এবং এপসাইলনেরও একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। আর এখানে এই ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টাটা হচ্ছে নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? এপসাইলনের উপর নির্ভরশীল। এই দুইটাই হচ্ছে ধনাত্মক সংখ্যা হবে এবং ডেল্টা আমাদের এপসাইলনের উপর নির্ভর করে। যেন মডুলাস অফ fx মাইনাস এল লেস দ্যান এপসাইলন হলে তখন কি হবে? যখন 0 লেস দ্যান x মাইনাস এ লেস দ্যান ডেল্টা। যদি এই দুইটা শর্ত আমরা পাই, দুইটা শর্ত আমরা সিদ্ধ করি, তাহলে আমরা এল কে কি বলবো? তবে এল কে x মাইনাস এ বিন্দুতে fx ফাংশনের সীমা বলে। তাহলে এখানে দুইটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, একটা হলো এপসাইলন আর একটা হলো ডেল্টা, আর ডেল্টা হচ্ছে এপসাইলনের উপর নির্ভরশীল। তো এই দুইটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যার জন্য যদি fx মাইনাস এল এর মডুলাস লেস দ্যান এপসাইলন হয় এবং 0 লেস দ্যান x মাইনাস এ লেস দ্যান ডেল্টা হয়, তখন এই এল কে আমরা কি বলবো? ওই ফাংশনের লিমিট বলবো। তাহলে এইটাই হলো মুদ্রা কথা। এটার উপর ভিত্তি করে আমরা প্রবলেম সলিউশন করব। তো আমরা প্রবলেম দেখি, দুই একটা প্রবলেম দেখি, তাহলে ধারণাটা ক্লিয়ার হবে। প্রথমে যে প্রবলেমটা দেওয়া আছে, উদাহরণ 1 দিয়েছি, ডেল্টা মাইনাস এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু 2x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2 ইকুয়াল টু 4। এগুলো কিন্তু সরাসরি লিমিটটা যখন তুমি বসাবে এগুলো ইনডিটারমিনেট ফর্মে চলে যাবে। ওই জন্য আমরা এগুলি সমাধান করার জন্য আমরা এই সংজ্ঞাটা ব্যবহার করব, ডেল্টা মাইনাস এপসাইলনের সংজ্ঞাটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা একটা ফাংশন এখানে ধরে নিব, ফাংশন অফ fx ইকুয়াল টু, ধরি fx ইকুয়াল টু যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা, fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, এবং x মাইনাস 2 নিচে যেটা দেওয়া আছে
হর না আসলে এটা আসলে আমাদের খেয়াল করতে হবে লিমিট যেটা দেওয়া থাকবে, এই যে লিমিটটা x টেন্ডস টু 2, এখানে হর আর লিমিটটা যদিও মিলে গেছে, তা কিন্তু আমাদেরকে কাউন্ট করতে হবে হচ্ছে লিমিটটা। তাহলে x মাইনাস 2 এর মডুলাস লেস দ্যান ডেল্টা সংজ্ঞা অনুযায়ী, যেখানে ডেল্টা গ্রেটার দ্যান হচ্ছে 0। এটা হচ্ছে ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, কিন্তু 0-র চেয়ে ছোট না। এত হলে এখানে fx মাইনাস 4, যেটা এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে 4 দেওয়া আছে, ওই 4টা কাউন্টিংয়ে আনার জন্য আমরা ওই ফাংশনটার সাথে নিয়ে আসলাম। তাহলে fx মাইনাস 4 রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে আসলে আমরা সেটাই বসাবো। এখানে 4 ছিল, আমরা এখানে 4 বসিয়েছি। তাহলে fx মাইনাস 4 এখানে আগের ফাংশনটাই বসিয়ে ফেলবো। fx এর মান x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, আর এখানে 4 বসবে আমাদের, যে 4টা ছিল। পরে আমরা ক্যালকুলেশন করব, খুবই সাধারণ ক্যালকুলেশন। তো এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা ভাঙলে এখানে উপরে থাকবে হচ্ছে কি x প্লাস 2, ওই x প্লাস 2টা আমরা বসিয়ে দিব, আর মাইনাস 4 তো আগেই ছিল, সেটা এখানে নিয়ে আসব। এরপরে এটা ক্যালকুলেশন করলে কত হবে, মডুলাস অফ x মাইনাস 2। তাহলে মডুলাস অফ x মাইনাস 2, তাহলে এটা আমরা যেটা ধরেছি x মাইনাস 2 লেস দ্যান কি হবে, লেস দ্যান ডেল্টা। তাহলে তো ওইখান থেকে আমরা কি বলতে পারি, আগে যেটা করে আসলাম সেখান থেকে আমরা বলতে পারি যে x মাইনাস 2 লেস দ্যান ডেল্টা যেহেতু বের করেছি, তাহলে তার মানে মডুলাস অফ fx মাইনাস 4 লেস দ্যান এপসাইলন, যেখানে এপসাইলনটা কি, এপসাইলন ইকুয়াল টু ডেল্টা গ্রেটার দেন 0। এখানে আমাদের কি ছিল, x মাইনাস 2 ছিল। তো x মাইনাস 2 এর জায়গায় আমরা ডেল্টা নিয়ে আসছি, ডেল্টার জায়গায় আবার কি নিয়ে আসলাম, এপসাইলন নিয়ে আসলাম। তো যেহেতু x মাইনাস 2 লেস দ্যান ডেল্টা এবং x মাইনাস 2 লেস দ্যান এখানে এপসাইলন নিয়ে আসছি, সেই জন্য দুইটাই সমান, দুইটার মানে হচ্ছে x মাইনাস 2। তাহলে এপসাইলন ইকুয়াল টু ডেল্টা গ্রেটার দেন কি 0, দুইটাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। ক্ষুদ্র সংখ্যা এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল অপর একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, যেগুলি আমরা প্রমাণ করলাম সেই কথাটা এখানে লিখছি, যে ক্ষুদ্র সংখ্যা এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল অপর একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, যেখানে x মাইনাস 2 লেস দেন ডেল্টা ইমপ্লাইজ কি, আমরা যেটা প্রমাণ করে আসলাম, মডুলাস fx মাইনাস 4 লেস দেন এপসাইলন। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা যে এটা প্রমাণ করতে বলছিল সেটা আমরা প্রমাণ করতে পেরেছি, প্রমাণটা হয়ে গেছে যেহেতু আমরা দেখাতে পেরেছি। অতএব লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2 ইকুয়াল টু 4। তো এই ধরনের যে প্রবলেমগুলি আছে বইতে, সেই প্রবলেমগুলো তো করবে, ভয় পাবে না, খুবই সহজ প্রবলেম। এরপরে আমরা আরেকটা প্রবলেম দেখব, ঠিক একইভাবে প্রবলেমটা করব। তো এই প্রবলেমটা দেখো, এখানে জিনিস একই, কিন্তু এই ডাটাটা একটু আলাদা। ডেল্টা মাইনাস এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু 2x কিউব মাইনাস 3x প্লাস 7 ইকুয়াল টু 9। এখানে লিমিটটা একই আছে আগেরটার মতোই, কিন্তু আগেরটা ফ্র্যাকশন ছিল আর এটা হচ্ছে এটা সরল সমীকরণ। তাহলে আমরা আগের মতোই করব, এটা আমরা ধরে নিব fx এপসাইলন এবং ডেল্টাটা আমরা নিয়ে আসব। তাহলে ধরি fx ইকুয়াল টু x কিউব মাইনাস 3x প্লাস 7, এবং এখানেও লিমিট দেওয়া আছে x টেন্ডস টু 2, ওই জন্য x মাইনাস 2 এর মডুলাসটা লেস দেন ডেল্টা, যেখানে ডেল্টা গ্রেটার দেন হচ্ছে 0। x মাইনাস 2 লেস দেন ডেল্টা, ডেল্টা কি হবে, 0-র চেয়ে বেশি হবে, 0-র চেয়ে নিচে হবে না, মানে কোনো ঋণাত্মক সংখ্যা হবে না।
তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখন যেহেতু x টেন্ডস টু 2 সেহেতু x মাইনাস 2 লেস দ্যান ডেল্টা, যেখানে ডেল্টা পূর্বে জানা কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যার চেয়েও ক্ষুদ্র। এর আগে আমি যে কথাটা বলেছি ওই কথাটা আমরা আবার বলছি এই প্রবলেমটাতে। তো যেহেতু x টেন্ডস টু 2 সেহেতু কি হবে, তাহলে x এর মান হচ্ছে 2, তাহলে কি x মাইনাস 2 হচ্ছে, এখানে যদি 2 বসাও সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 লেস দ্যান ডেল্টা মানে কি, ডেল্টা গ্রেটার দেন 0, ডেল্টাটা ধনাত্মকই থাকবে, 0 চেয়ে বড় থাকবে, যেখানে ডেল্টা পূর্বে জানা কোনো ধনাত্মক ক্ষুদ্রতর সংখ্যার চেয়েও ক্ষুদ্র। তাহলে এখান থেকে আমরা দেখলাম যেটা 0 যদি x এর মান 2 বসাই তাহলে 0 লেস দেন ডেল্টা হয়, মানে ডেল্টাটা 0 চেয়ে বড়। তাহলে আমরা কি ধরতে পারি, ডেল্টার মানটা কত হবে, এখানে x মাইনাস 2 এর মডুলাস লেস দেন ডেল্টা লেস দেন 1, তাহলে ডেল্টার মান হচ্ছে, যেহেতু ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, ডেল্টার মানটা হবে 0 এবং 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে, মানে x মাইনাস 2 এর মডুলাস এবং 1 এর মধ্যে থাকবে ডেল্টার মানটা, যেহেতু ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা x টেন্ডস টু 2। তো এরপরে আমরা যেটা করতে পারি, আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল 9, সেই 9টা আমরা নিয়ে আসবো, এটার সাথে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে fx এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, fx এর মান হচ্ছে x কিউব মাইনাস 3x প্লাস 7, আর এখানে 9টা বসাবো। তো 9টা বসালে এখানে আমাদের একটুখানি ক্যালকুলেশন করতে হবে, থাকবে হচ্ছে x কিউব মাইনাস 3x মাইনাস 2। তাহলে এখানে যেটা করবে, এটা তোমরা 9 10 এ করেছো, এটা হচ্ছে উৎপাদকে ভাঙতে হবে, এখানে একটা ফ্যাক্টর হবে x মাইনাস 2, এখানে যেহেতু তোমার x কিউব আছে তাহলে x স্কোয়ার কমন নিয়ে x মাইনাস 2 একটা ফ্যাক্টর ধরবে, তারপরে তুমি ব্যালেন্স করে যাবে, এখানে যেটা ছিল সেটাই থাকবে, কিন্তু তোমাকে ব্যালেন্স করে উৎপাদক x মাইনাস 2টা নিয়ে আসতে হবে। তাহলে এটা ব্যালেন্স করার পরে আমাদের যে ইয়েটা থাকবে, যে ফ্যাক্টরগুলো আসবে হচ্ছে, এটা ব্যালেন্স করার পরে x মাইনাস 2 কিউব প্লাস 6 x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9 x মাইনাস 2। তো সবগুলিকে আমরা উৎপাদক x মাইনাস 2 এর মাধ্যমে নিয়ে আসলাম। এরপরে আমরা যেটা করতে পারি, যেহেতু এখানে হচ্ছে এটা ইকুয়াল টু এটা, তাহলে হচ্ছে আমরা যদি এখন এখানে কিন্তু আলাদা আলাদা মডুলাস নাই, এটা সবগুলোই একসাথে একটা মডুলাস দেওয়া আছে। তো আলাদা যদি ভেঙে ফেলি মডুলাসের মাধ্যমে, এখানে 3টা উৎপাদক আছে, 3টা উৎপাদককে আলাদা ভেঙে ফেলে কি হবে, তোমাদের যে সূত্রটা আছে, মডুলাস অফ a প্লাস বি লেস দেন অর ইকুয়াল টু মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি, সেই সূত্র অনুযায়ী কি হবে, এখানে তোমার ওই ইয়ের মতে আমরা ভেঙে ফেলবো, ওই সূত্র দিয়ে ভেঙে ফেলবো। তাহলে এখানে হবে হচ্ছে লেস দেন অর ইকুয়াল x মাইনাস 2 তার মডুলাস কিউব প্লাস 6 x মাইনাস 2 মডুলাস হোল স্কোয়ার প্লাস 9 x মাইনাস 2 এর মডুলাস, মানে যে মডুলাস যেটা সম্পূর্ণটার উপরে ছিল সেটা আমরা সূত্রের মাধ্যমে ভেঙে ফেললাম। তাহলে এটা কি হবে, লেস দেন অর ইকুয়াল। এরপরে আমরা ওই ডেল্টাটার মানও বসিয়ে ফেলবো। আমরা কি জানি, এর আগে যেটা বের করলাম, ডেল্টা হচ্ছে লেস দেন 1 ছিল, ডেল্টা মানে কি x মাইনাস 2, মডুলাস অফ x মাইনাস 2 লেস দেন 1 ছিল। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে যদি এই মানটা বসাই তাহলে এটা হবে 1 কিউব, এটা 1 স্কোয়ার, এটা হবে 1। তো 1 কিউব যে কথা এবং 1ও সেই একই কথা, তাহলে আমরা ইজিলি x মাইনাস 2 কিউবের জায়গায় কি বসাতে পারি, x মাইনাস 2 বসাতে পারি, একটাও যে কথা এবং দুইটাও সেই কথা, তিনটাও সেই কথা, কেননা এখানে x মাইনাস 2 লেস দেন 1। তো
তো আমরা যদি 1 ধরে নেই তো এটা লেস দেন কত হবে, এই যেহেতু এটা কিউব আছে, এটা স্কোয়ার আছে আর এটা সিঙ্গেল আছে, তাহলে আমরা 1 যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে এটার চেয়ে উপরেরটা হচ্ছে এটার চেয়ে ছোট হবে, যেহেতু আমরা কিউবকে আমরা এই অমিট করে ফেলছি, এটা হচ্ছে পাওয়ার, সবগুলি আমরা পাওয়ার ভেঙে ফেলছি, পাওয়ার আমরা 1 করে দিয়েছি, যেহেতু এটা 1 এর চেয়ে ছোট, কিংবা আমরা 1 যদি ধরে নেই 1 এর চেয়ে ছোট মানগুলি বসাতে হবে, যেহেতু লেস দেন 1 আছে। তাহলে এখানে হচ্ছে আমরা বসাবো, তাহলে এই লাইন লেস দেন এই লাইন হবে, এখানে বসাবো x - 2, ঠিক এমনিভাবে যে ধ্রুবক আছে ধ্রুবকের সাথে 6x - 2 এবং 9x - 2, তাহলে এই লাইন হচ্ছে এই লাইনের চেয়ে ছোট হবে, আলাদা আলাদাভাবে মডুলাসের মাধ্যমে ভেঙে ফেলে সেটা আমাদের সূত্র অনুযায়ী থিওরি অনুযায়ী ছোটই হয়। তো এরপরে যেটা আসবে আমরা সবগুলিকে একসাথে করে ফেলতে পারবো, তাহলে যেটা আমাদের ছিল এর আগে এখানে fx - 9 যে ফাংশনটা, এখানে অতএব দিয়ে ওইটাই লেখা হয়েছে, এখানে সবগুলি x - 2 কে যোগ করলে আমাদের হবে হচ্ছে 16x - 2, x - 2 এর কিন্তু আর একটা নাম আছে, সেটা কি ডেল্টা, তাহলে x - 2 এটা হচ্ছে লেস দেন ডেল্টা ছিল, এখানে x - 2 এর জায়গায় আমরা ডেল্টাটা বসাতে পারি। তাহলে fx এইটার মডুলাস fx 9 এর মডুলাস লেস দেন 16 ডেল্টা, তো এখান থেকে আমরা আমাদের যেভাবে চাওয়া হয়েছে রেজাল্টটা সেইভাবে আমরা দেখিয়ে দিব। তাহলে fx - 9 লেস দেন আমরা এপসাইলনটা দিয়ে দিলাম, এখন এপসাইলনটা আমরা ডেল্টার মাধ্যমে প্রকাশ করব, যেহেতু এপসাইলনটা এখানে দিয়েছি, তাহলে 16 ডেল্টা এপসাইলন ইকুয়াল টু কি 16 ডেল্টা, তার মানে ডেল্টা ইকুয়াল টু কি এপসাইলন বাই 16। তাহলে ওইটা প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে তোমাদেরকে দুইটা প্রবলেম দিয়েছি, একইভাবে করবে। যে দেখো যে প্রথম প্রবলেমটা একই রকম, ডেল্টা মাইনাস এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো, লিমিট x টেন্ডস টু 3, উপরে হলে x স্কোয়ার মাইনাস 9 আর নিচে হলে x - 3 ইকুয়াল টু 6। এটাও একই ধরনের প্রবলেম, দুইটা আসলে একই ধরনের প্রবলেম হয়ে গিয়েছে, তোমাদের বইতেও করা আছে খুবই সুন্দরভাবে, এটা ওই সংজ্ঞার সাহায্যে করবে। যদি তোমাকে উল্লেখ করা থাকে সংজ্ঞার সাহায্যে দেখাতে, অবশ্যই তোমাকে সংজ্ঞার সাহায্যে দেখাইতে হবে এবং সংজ্ঞাটাও তোমাকে ক্লিয়ার করতে হবে। তোমার বইতে উদাহরণে দেওয়া আছে এই সংজ্ঞাটা, আর এই প্রবলেমগুলো দেওয়া আছে, সবগুলি সলভ করবে, আজকেই করে ফেলবে। তো সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।